যখন ওখানে যাচ্ছি দেখা যাচ্ছে যে অন্যরা অনেক এগিয়ে গেছে, এবং এখন যেটা বোঝা গেল আপনার আলোচনা থেকে, এখন আমাদের একটা সুযোগ আছে যে যদি আমরা ন্যানো প্রযুক্তিবিদ তৈরি করতে পারি তাহলে হয়তো 10 বছর পর বা 15 বছর পর আমরা ওইরকম একটা কিক পেতে পারি, আমরা ওইরকম একটা টেক অফের জায়গা পেতে পারি যেটা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ভারত পেল। এবং এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় অনুষঙ্গ। এটি ঠিক বাংলাদেশের জন্য অনেক ধরনের অর্থনৈতিক তাত্ত্বিক আলোচনা হয়েছে এবং আমি সেগুলোতে যাব না, কারণ আমি অর্থনৈতিক এক্সপার্ট নই। কিন্তু যেই দিকটি আমার মনে হয় শকিং ছিল সেটি হলো বাংলাদেশ কখনোই একটা কিক পায়নি। যেই কিক স্টার্টটা বাংলাদেশের দরকার, যেটাতে এমন এজ বাংলাদেশ পাবে যেটা অন্য কেউ বাংলাদেশের সাথে ম্যাচ আপ করতে পারবে না। আজকে দেখেন, যখন গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে কোটা উঠে গেল, বাংলাদেশে বিরাট একটা ঝড় বয়ে গেছে এই ভাবনায় যে আমরা হয়তো আমাদের অর্থনৈতিক যোগান এখন কোত্থেকে আসবে জিডিপিতে, কারণ আমরা তো সেই এজটা পাচ্ছি না, কোটা সিস্টেম তো উঠে গেল। কিন্তু দেখেন, এই ধরনের যেই ম্যানিপুলেশন, যে গ্লোবাল ম্যানিপুলেশন অফ দ্য মার্কেট, এগুলো কিন্তু ইম্প্যাক্ট কখনোই আর করবে না যদি আমাদের একটা এজ থাকে। আজকে চায়নার যে এই তথ্য প্রযুক্তিতে যে এজ আছে, সেটাতে কম্পিট করবার মতো কেউ কিন্তু এখন পৃথিবীতে নেই, একদমই নেই। চায়না নিজেকে সেই স্তরে নিয়ে গেছে। তো বাংলাদেশ যদি সেই রকম একটা বা দুটো বৃহৎ শিল্পর দিক থেকে পুরোপুরি অলরেডি এস্টাবলিশ শিল্প, আমরা এখানে গবেষণার কথা বলছি না, আমরা বলছি কি করে আমরা প্রায়োগিক দিক থেকে বাংলাদেশে একটা নতুন বৃহৎ শিল্পে নতুন একটা কিছু ঢোকাতে পারি, পুরোপুরি প্রায়োগিক দিক থেকে, গবেষণার দিক থেকে নয়, অর্থ যোগানের দিক থেকে নয়, তাহলে হয়তো বাংলাদেশে এজটা পেতে পারে যেটা বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে একটা নতুন সাফল্যের দিকে নিয়ে যাবে। এবং আমার ধারণা যে পুরো পৃথিবীতেই এই যে সিঙ্গুলারিটির কথা বললাম, আসলে এটি ডিস্ট্রিবিউট করে দেবে ক্ষমতাকে। অ্যালভিন টফলার যে পাওয়ার শিফটের কথা বলেছেন, যে কেন্দ্র পরিবর্তিত হয়েছে, যখন ফরাসি বিপ্লব শেষ হয়েছে, হেগেল ধারণা করেছেন যে ফরাসি বিপ্লব শেষ, এবং তার মানে এই যে নতুন কোনো অল্টারনেটিভ ধারা পৃথিবীতে আর আসবে না। মানুষ কালমিনেশনে পৌঁছে গেছে, কারণ মানুষ লিবারাল ডেমোক্রেসির দিকে এগিয়ে যাচ্ছে। অ্যালভিন টফলার একই কথা বলেছেন যে ইতিহাসের মৃত্যু হয়েছে, দ্য এন্ড অফ হিস্ট্রি। কিন্তু আমার ধারণা ন্যানো টেকনোলজি একটা নতুন রাজনৈতিক কেন্দ্রে পৃথিবীকে দান করাবে, যেখানে নতুন করে মানুষের ক্ষমতার জাগরণ হবে। আমি জানি না, সমাজতন্ত্র হয়তো এখানে ফিরে আসতে পারে, যেখানে অনেক নতুন ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে মানুষ অনেক বেশি সমতার দিকে, অন্তত ইকুইটি শব্দটা কিন্তু বলেই বারাক ওবামা নির্বাচনে জিতেছিলেন। সো ইকুইটি মুখোশ পরেও সমাজতন্ত্রকেই ফিরে আসতে হচ্ছে হয়তো, অন্তত বৈষম্যটা কমানোর জন্য। এটি আসলে আরেকটি নতুন গবেষণা এখন যেটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে, যে বরাবরই বলা হয়েছে যে মার্কেট কন্ট্রোলস ইটসেলফ, যেখানে মানে সার্ভাইভাল অফ দ্য ফিটার, যে ডারউইনের তত্ত্ব মার্কেটে নিয়ে এসছে অনেক আগেই ইকোনমিস্টরা, যে বলা হচ্ছে যে আমি যদি কম্পিটিশনে টিকে থাকতে না পারি, আমি যদি প্রতিযোগিতায় নিজের অস্তিত্বকে দাঁড় করাতে না পারি, আমি হেরে যাব, এবং তার মানে আমার এলিমিনেশন বা পৃথিবীর মার্কেট ইন্ডাস্ট্রি আমাকে সরিয়ে দেবে, এবং আমি নতুন একটা প্রযুক্তি নিয়ে বা নতুন একটা কনসেপ্ট নিয়ে আবার আসবো, আবার আমার মার্কেটে আমাকে কম্পিট করতে হবে। কিন্তু এখন দেখা হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক ক্রাইসিস হলো, সেই ক্রাইসিসের পরে আবার ফিরে যাওয়া হচ্ছে 1940 সালে, যখন গ্রেট ডিপ্রেশন হয়েছিল তারপরে, এবং দেখানো হচ্ছে যে পোলানি, উনি একজন অত্যন্ত নিগৃহীত অর্থনীতিবিদ ছিলেন, যার নাম আমরা অনেকেই জানি না, বিশেষ করে কেইনজিয়ান অর্থনীতির কারণে, যিনি বলেছিলেন যে আসলে অর্থনীতির লাগাম ছাড়া যেই দিকটি, সেইটি অত্যন্ত নেতিবাচক হতে পারে যে কোনো একটি অর্থনীতির জন্য, এবং কনটেক্সচুয়াল যে ভাবনা, যে একটা বিশেষ ক্ষেত্রে আমাদের মনোযোগ দিতে হবে কি করে অর্থনীতি এবং কালচার রিলেটেড, কি করে অর্থনীতি এবং প্রযুক্তি রিলেটেড, কি করে একটা বিশেষ দিকে সরকার নিয়ন্ত্রণ রাখতে পারে, একটা বিশেষ অর্থনীতির দিকে সরকার লাগামটা ছেড়ে দিতে পারে, যেটা চায়না করেছে। তো ওবামার যেই নতুন চেঞ্জের যেই ধারা, সেটা কিন্তু আসলে অনেকটা পোলারিটিকেই ফিরিয়ে নিয়ে আসছে, এবং এখন হার্ভার্ড স্কুল অফ থট সেটা বিলিভ করছে যে আসলে অর্থনীতির লাগামহীন যেই গতি, সেটিকে রুখে দেওয়া দরকার। তো আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় যেই প্রাসঙ্গিকভাবে ন্যানো টেকনোলজির ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় যেই প্রাপ্তিটা হতে পারে, সেটি হলো আমরা একটা এডুকেটেড ট্রেন ক্লাস তৈরি করতে পারি, যেটা আমাদেরকে একটা বুদ্ধিবৃত্তিক একটা এজ দেবে এই মুহূর্তে পৃথিবীতে, সস্তাশ্রমের বাইরে। এবং তারপরে একই সাথে সমান্তরালে যদি আমরা দু একটা ন্যানো টেকনোলজির ইনফিউশন ঘটাতে পারি আমাদের কোন একটা বৃহৎ শিল্পে, তাহলে প্যারালালি যদি দুটো আগায়, তাহলে নেক্সট আগামী 10 বছরের ভিতরে বাংলাদেশ আসলে আমার মনে হয় অর্থনীতি অনেক এগিয়ে যাবার একটা সম্ভাবনা আছে।
নাভিদ, এই ন্যানো টেকনোলজি এমন একটি বিষয় যা নিয়ে মনে হচ্ছে আমাদের বেশ ঘন ঘনই কথাবার্তা বলতে হবে। আজকে আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু আমাদের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী যদি ভুল করেও আমার কাটকাটা শুনে ফেলেন, তাহলে তার উদ্দেশ্যে আপনার শেষ কথাগুলো। জি মাসুদ ভাই, আপনাকে আবারও ধন্যবাদ এই সময়টি দেওয়ার জন্য। আমার তার প্রতি শেষ কথা হবে এইটুকুই যে আসলে মানে দরজাটাকে বন্ধ করে ভ্রমটাকে রুখি, এই যে প্রবণতা আমাদের ভিতরে ছিল বহু বছর ধরে, এইটা আমার মনে হয় এখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে। আমরা সবসময় ধরে নেই যে আমরা আসলে উন্নয়নশীল একটি দেশ, ন্যানো প্রযুক্তি অনেকটা স্পেস টেকনোলজির মতো, যেখানে এখানে নাক গলাবার মতো দৃশ্যটা আমাদের করা ঠিক নয়। তবে আমার ধারণা যে আসলে এইটি ভুল প্রমাণিত হয়ে গেছে যখন ফিলিপিন্সের মতো দেশ, যখন ভারত, চায়না তো আছেই, ব্রাজিলের মতো দেশ, থাইল্যান্ডের মতো দেশ, তারা যখন ন্যানো প্রযুক্তিতে নিজেদের দাঁত এখন বসাতে পারছে, আমরাও সম্ভবত পারবো, এবং আমরা বোধহয় আরো বেশি পারবো। কারণ বাংলাদেশের ছেলে মেয়েদের বুদ্ধিবৃত্তিক যেই স্বাধীনতা আছে, আমরা যতটুকু মানে চিন্তার দিক থেকে অগ্রগামী, আমার মনে হয় না যে এই কোনো আমাদের কম্পিটিটর যে দেশগুলো, ফিলিপিন্স বলেন, থাইল্যান্ড বলেন, কোনো দেশে বাংলাদেশের মতো এত বুদ্ধিবৃত্তিক দিক থেকে অগ্রগামী মানুষ তৈরি হচ্ছে বা এসেছে। আমরা সবসময় এগিয়েছিলাম, পশ্চিম যা ভাববে আগামীকাল কলকাতা ভেবেছে আজকে, অনেকটা সেই রকম যে আমরা আজকে যা ভাবছি, আমার মনে হয় এই বুদ্ধিবৃত্তিক দিকটি আমাদের প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাবে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক দিক থেকে। তো আপনার প্রতি আমার অনুরোধ যে আপনি একটু ভেবে দেখবেন আমরা কিভাবে এই দিকে নিজেদের রাস্তা বসাতে পারি। খুব বেশি দেরি যেন না হয়ে যায়, আমরা যেন আবার ভোক্তা শ্রেণীতে রূপান্তরিত। নাভিদ, অনেক ধন্যবাদ ই বাংলাদেশকে সময় দেওয়ার জন্য। আশা করছি আবার কথা হবে আপনার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাস্টার।